হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কিচেন। আজ আমার চ্যানেলের প্রথম এবং নতুন ভিডিও শ্যুট করতে চলেছি আমরা গন্ধরাজ চিকেন পকোড়া দিয়ে। তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন। আর যদি কোনো নতুন রেসিপি আপনারা চান তো সেটা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মনের ইচ্ছা আমি পূরণ করার চেষ্টা করবো আমার দিক থেকে যতটা সম্ভব। তো চলুন আজকে শুরু করতে চলেছি আমাদের প্রথম ভিডিও গন্ধরাজ চিকেন পকোড়া। আমাদের ভিডিও গন্ধরাজ চিকেন পকোড়া, তার জন্য চিকেনটা নিয়েছি আমরা 1 কেজি। তো যে আদাটা লাগবে সেটা নিয়েছি আমরা 50 গ্রাম, রসুন নিয়েছি 100 গ্রাম, পরিমাণ মতো নুন নিয়েছি, আর 50 গ্রাম বেসন নিয়েছি, 100 গ্রাম ময়দা নিয়েছি, 200 গ্রাম অ্যারাউড আছে, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন আমরা নিয়েছি এবং আরও বেটা ঝাল আনার জন্য সেটা আমরা গোলমরিচের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতন। এখানে লাল রঙটা আনার জন্য এনেছি কাশ্মীরি লঙ্কা। তো এখানে পেঁয়াজটা পেস্ট করে দিলে খুবই ভালো হয়, কিন্তু আমরা আরও ভালো টেস্ট আনার জন্য সেটাকে আমরা ফাইন করে কুচে নিয়েছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গন্ধরাজ লেবু গাছের পাতা এবং এই গন্ধরাজ লেবুর ওপরের অংশটা আমরা বার করে নিয়েছি যাতে গন্ধরাজ লেবু সেন্টটা ভালো আসে। আর এখানে মিষ্টিটা ফ্লেভারটা আনার জন্য পরিমাণ মতন চিনি, সেটাই আমরা ডিনার চামচের 2 চামচ মতন দিয়ে দেব। প্রয়োজন পরে লাগলে পরে আরেকটু দিয়ে দেব। এখানে আদাটা দিলাম 1 চামচ, এর একটু বেশি। তারপরে এখানে আছে আমাদের নুন, এটা অল্প পরিমাণে প্রথমে দেব। তারপরে এখানে আমাদের ঝালটা আনার জন্য ঝাল লঙ্কার গুঁড়ো, এটা গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে একটু দিয়ে দেব। আর লাল রঙটা আনার জন্য তো আমরা এখানে একটু কাশ্মীরি লঙ্কা ব্যবহার করছি, অল্প একটু চিনি দেব। এখানে আমাদের সেই গন্ধরাজ লেবুর ওপরের অংশ, সবুজ অংশটা এবং পাতাটা সম্পূর্ণটাই আমরা দিয়ে দেব। তারপর আমাদের এই চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে সেটা আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং গন্ধরাজ লেবুর রস, তারপরে আমাদের যে পেঁয়াজ কচড়া ছিল সেটা দিয়ে দেবো। তারপরে আমরা একটা ডিম দেবো এখানে। এটাকে এবার ভালো করে মাখিয়ে নেব। তো ভালো করে মাখিয়ে এটা ম্যাগনেট করে রেখে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। তো 20 মিনিট হয়ে গিয়েছে। এবার এটার সাথে আমরা বেসন দিয়ে দেবো। বেসন আর অ্যারারুট ময়দা মাখিয়ে এটাকে এবার ভাজার জন্য রেডি করব। অ্যারারুট দেওয়া হচ্ছে। অল্প একটু ময়দা দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে এটাকে এবার ভাজার জন্য রেডি। এটা এবার আর যে বাকি পেঁয়াজ টুকরোটা ছিল সেটা এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে। তো আমাদের ম্যারিনেট করা চিকেনটা এবারে অ্যারারুট ময়দা মাখানোর পরে পুরোপুরি রেডি ভাজার জন্য এবারে। তো এবার ভাজা শুরু হচ্ছে আমাদের গন্ধরাজ চিকেন পকোড়া।
আমাদের রেসিপি গন্ধরা চিকেন পকোড়া ইজ রেডি। তো ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করতে